বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। প্রতিটি দেশেরই তাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বা ঝামেলা থাকে, কিন্তু সেগুলোকে কূটনৈতিকভাবে সমাধান করা হয়, যেটা আমাদের এখানে এতদিন হয়নি। ভারত শুধু তাদের স্বার্থে নিয়েছে, আমাদের কিছু দেয়নি। দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। সকল অন্যায্য চুক্তি বাতিল করার দাবি। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে পদযাত্রা করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এই পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ তিস্তাপাড়ের মানুষের ঢল নামে। কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। মহাপরিকল্পনা চাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। 24 ঘন্টার কর্মসূচি সমাপনী সমাবেশে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি, শুধু স্বৈরাচার হাসিনাকেই মনে রেখেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে অন্যায্য চুক্তি আছে সেগুলো বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অগাস্টে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে। এই স্বৈরাচার একদিন একটি কথা বলেছিল, ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। তাই এই পার্শ্ববর্তী দেশ ভারত শুধু স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলার মানুষকে মনে রাখেনি। প্রতিবেশী দেশ বাংলাদেশকে কিছু দেয়নি, শুধু দিয়েছে স্বৈরাচারকে। প্রতিটি দেশেরই তাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বা ঝামেলা থাকে, কিন্তু সেগুলোকে কূটনৈতিকভাবে সমাধান করা হয়, যেটা আমাদের এখানে এতদিন হয়নি। ভারত শুধু তাদের স্বার্থে নিয়েছে, আমাদের কিছু দেয়নি। বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই তিস্তার বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, পাশাপাশি দেশের অন্যান্য যে সকল নদী আছে সেগুলোকে আমাদের পুনরায় সংস্কার এবং খনন করতে হবে। শহীদ জিয়ার শেখ খাল খনন কর্মসূচি আমাদেরকে পুনরায় হাতে নিতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।